আমার মা বোনেরা শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না। আমার মা বোনেরা আজকাল শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না। শ্বশুর শাশুড়ি তাদের যেন কাঁটা, ওদের বাড়ি থেকে বের করে দিতে পারলেই ওরা ভালো থাকে। ছেলের অনেক কষ্ট হয়, কিন্তু কি করবে, বউয়ের আবার মনটা রাখতে হয়। বউয়ের মন রাখতে গিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিয়ে আসে। বৃদ্ধাশ্রমে মা আছে, সেখানে কত কষ্ট আছে, ছেলে পিলেকে মানুষ করেছে কত কষ্ট করে, আর সেই ছেলের মুখ আর দেখতে পাচ্ছে না। তাই মা ছেলেকে বলছে, বাবা আমার শরীর খুব খারাপ, তুমি একবার এসে দেখে যাও আমি কিরকম আছি। সময় হয় না। তখন মা বলেছে, ওই যে বৃদ্ধাশ্রমের যে হেড তাকে বলেছে, আপনি একটু পড়া করে একটু বলুন দিন যাতে আমার ছেলে আসে। তার সুপারিনটেন্ডেন্ট ওই বার্ধক্য আশ্রমে খুব কড়া করে ফোন করেছে যে তুমি কিরকম ছেলে, তোমার মা মরে যায় কি, মরে যাওয়ার মতো অবস্থা, তুমি একবার দেখে যাও। সঙ্গে সঙ্গে এসেছে যখন মা ছেলের হাতটা এরকম ধরেছে, তখন বলছে, মা আমি খুব কাজের চাপে আসতে পারি, হাতটা অমনি ছেড়ে দিল। হ্যাঁ, হাত ছেড়ে দিয়েছে। বলছে, মা তুই কেমন আছো? বলে, আমি তো খুব খারাপের মধ্যে আছি, আমি 1 মাস আছি, তুই একবার এসে আমার দেখে গেলি নি এখানে কি অবস্থায় আছি। তা বাবা তোকে দেখেছি এই জন্যে যে এই পাখাটা তুই বদলে দে, ভালো ভালো পাখাটা লাগিয়ে দে আমার মাথার উপরে। তা কেন মা, তুমি তো থাকবে না এখানে, এই তো আর কয়েকদিন পরে তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, এই পাখাটা বদলে দেবো কেন আমি? তা বাবা তোর তো এখানে আসতে হবে। তুই আজকে যেমন আমাকে বৃদ্ধাশ্রমে দিয়েছিস, কাল তোর ছেলে তোকে এখানে রেখে যাবে। তুই এটা চিন্তা করেছিস বাবা? তুই যে গাছের দানা রুইবি সেই গাছ হবে, তুই যেমন কাজ করবি তেমন ফল হবে। তুই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছিস, তোর ছেলেরা তোকে বৃদ্ধাশ্রমে দেবে। তা তুই তো এয়ার কন্ডিশনে ঘরে থাকিস, পাখা ডবল 3 ডবল পাখা এয়ার কন্ডিশন ঘরে হয়েছে তোর, তা তুই এই গরম সহ্য করবি কি করে? সেই জন্য আমি বলছি এই পাখাটা বদলে দে বাবা, তুই আসবি যখন এখানে থাকবি। কত কষ্ট মায়ের, কত কষ্ট মায়ের, কত দুঃখ। হ্যাঁ, মা বাপ এর কত কষ্ট। একটা ছেলে তার মা বাপের ভাত দেয় না, ভাত দেয় না, মা সবার কাছে বলে, তা কেউ বিচার করে না। কষ্ট দুঃখ লাগে না, দুঃখ থেকে দুঃখ লাগে না। পরে চলে গেছে থানায়, চলে গেছে থানায় গিয়ে বড়বাবুর কাছে বলছে, বড়বাবু আমার ছেলে আমার ভাত দেয় না। তাই? হ্যাঁ, কলিং বেল টেবিল ফোর্স এলো, যাও তো ওই ছেলেকে ধরে নিয়ে আসবে। ছেলেকে ধরে নিয়ে আসলো, এই তুই মা বাবার ভাত দিসনি কেন? অনেক কথা বলছে, হুজুর আমার অভাব, আমি পারিনি সে পারিনি। যা ঠিক আছে, তো কিছু করতে হবে না। এই সিপাই ওর পেটে 2টো ইট বেঁধে দাও, 2টো ইট বেঁধে দাও পেটে। তো বাড়িতে যাবো, সংসারের সব খরচ আমি দেবো, তুই এখানে থাক, খা আর ঘুরে বেড়াই, থানার ঘুরে বেড়া, বাইরে যাবি না। 2টো ইট বেঁধে দিয়েছে পেটে। এখন এক বেলা থেকে বলছে, হুজুর আমার বড় কষ্ট হচ্ছে, আমি পারবো না, আমি এইটা খুলে নেই। খুলে দেবো, তোর বাবা মায়ের ভাত দিবি তো বল। তোর মা যদি আবার আসে, এবারে তো 10টা ইট বেঁধে দেবো। বলে, স্যার আমি হাত জোর করে বলছি আমার মাফ করে দেন, আমি আর মা বাপের। মা তখন হাত তুলে বলছি, আল্লাহ আমার ছেলে যে আমাকে এত যত্ন করে, কাল কিয়ামতের ময়দানে মুসা আলাইহিস সালাম যেন আমার ছেলে হাত ধরে জান্নাতে দিয়ে চলে যান। এইবার মুসা আলাইহিস সালাম যেহেতু জানেন না, ওনার জন্য মেহমানের জন্য খাবার নিয়ে গেছে, গোষ্ঠী। তা বলছে, বাবা তুমি কার সঙ্গে কথা বলছিলে? বলে, আমার মায়ের সঙ্গে। তোর মা কি বলছিল? বলে, আমার মা বলছিল, বাবা তুই তো আমার এত যত্ন করিস, তোমার তো দেখার কেউ নেই, তুই আমার খাওয়া পড়া যাবতীয় সব এত কষ্ট করিস তুই, তা আমি দোয়া করছি আল্লাহ যেন তোকে, মুসা আলাইহিস সালাম যেন কাল কিয়ামতের ময়দানে তোর হাত ধরে নিয়ে জান্নাতে যান।
আমার মা এই দোয়া করেছে আমার। তখন মুসা আলাইহিস বলছে, তোমার মা ঠিক দোয়া করেছে, তোমার মায়ের দোয়া ঠিকই হয়েছে। তাই দেখুন, মায়ের দোয়া থাকলে আমাদের হজ হয়ে যাবে। আমরা যারা গরিব মানুষ মাকে সেবা করবো, সেই হজ হবে, ওই হজটা মকবুল হজ হবে। আমরা লক্ষ লক্ষ বছর লক্ষ লক্ষ নামাজ যদি পড়ি, সেই নামাজ যদি আল্লাহর পছন্দ না হয়, সেই নামাজ কবুল হবে না। কিন্তু এই জিনিসগুলো, এই দরবারে তাজিম করা, এই দরবারে আসা, হ্যাঁ, এই মাকে সেবা যত্ন করা, গরিব মিসকিনকে দেখা, এই সবগুলো এর কোনো বিকল্প কিছু নেই, এর নেকি কাটা যাবে না। তুমি যদি কোনো মানুষকে বলো সুফি আজম কাজী রহমতুল্লাহ দরবারে যাও, আর তোমার কথা শুনে মুর্শিদের দরবারে আসে, তাহলে ওই মানুষের পরিবর্তন হবে। আমি যদি বলি কোনো মানুষকে, বাবা একবার আজম কাজী রহমতুল্লাহ দরবারে যাও, আমার কথা শুনে যদি সে আসে, তার পরিবর্তন হবে। যেমন নবীর দরবারে যাওয়ার পর মদখোর, জেনাখোর, খুনি, ডাকাত যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়েছিল, দরবারে যাওয়ার পরে তাদের পরিবর্তন হয়ে গেল। সবার, যে চোর ছিল সে আর চুরি করতো না, যে ডাকাত ছিল ডাকাতি করতো না, যে খুন করতো সবসময় খুন ছেড়ে দিয়েছে, যে অত্যাচার করতো, বিদেশ থেকে কোনো লোক আরবে গেলে মেরে ধরে লুটপাট করে টাকা পয়সা কেড়ে নিত, এখন আর তারা সেটা করে না। নবীর দরবারে গিয়েছে, তাদের পরিবর্তন হয়ে গেছে। আর কি হলো? আজম গায়ের দরবারে যারা গেল, তাদের পরিবর্তন হলো। আর কি হলো? সঙ্গে সঙ্গে তাদের জীবনের গোনা খাতা সব মাফ হয়ে গেল। তাহলে আজম গাজী আমাদের দরবারে আসার সঙ্গে সঙ্গে আমার পরিবর্তন এলো। আমি চোর ছিলাম, চুরি করতাম, দরবারে আসার পরে আমার চুরি বৃত্তিটা আমি ছেড়ে দিয়েছি। আর কি হলো? আমার জীবনে যত গোনা ছিল সব মাফ হয়ে গেল। আর যদি কোনো মানুষকে বলো, বাবা আজম কাজী রহমতুল্লাহ দরবারে যাও, আসুক না আসুক, এই কথা বলার জন্য তুমি 1,24,000 পয়গম্বরের সওয়াব অর্জন করে, তুমি শুধু এই কথাটাই বললে যে বাবা শুধু আজম কাজী রহমতুল্লাহ দরবারে যাও। যাও না বাবা, একবার দেখে এসো না, বেড়াতে তো যাও কোনো জায়গায়, একবার দেখে এসো। এই কথাটা যখন বললে, তখন সে যদি আসুক বা না আসুক, এই কথাটা বলার জন্য যে বললেন, বলনেওয়ালা 1,24,000 পয়গম্বরের সব পেয়ে গেল। আর যে ব্যক্তি আসবে, এই কথা বলার পর যে ব্যক্তি আসবে, 100 বছরের বেরিয়া ইবাদতের সব তার আমল নামায়। আমরা 100 বছর বাঁচবো বাবা, কিন্তু কামেল ওলি আল্লাহর দরবারে আসা। এবং ওখানে আর একটা কথা আছে, আদবের সঙ্গে বসতে। দরবারে বসে অনেক লোক ঠেলাঠেলি করে, পাশে বসে এরকম ঘুষো মারে, পাশে একবার সরে বসে এ করে, এরকম করে, তাহলে হলো না, তোমার নষ্ট হয়ে গেল নাকি। আদবের সঙ্গে বসতে হবে। তবে 100 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব হবে, যে ইবাদতের মধ্যে কোনো ভুল ভেজাল নেই। আমরা নামাজ পড়ি, আল্লাহ যদি কবুল করে তবে পাবো নাকি। কিন্তু এই যে বসা, ধৈর্যের সঙ্গে বসাটা, এটা আমরা পারবো তো? এইটা যদি বসে থাকি, তাহলে 100 বছর বেরিয়ে ইবাদতের সওয়াব অর্জন করে নিয়ে চলে গেল। নবীর দরবারে তুমি যতক্ষণ না যাবে, তোমার মধ্যে ঈমান আসবে না, তুমি ঈমান পাবে না। ঈমান যেটা বিশ্বাস, নবীর দরবারে যদি না আসো, তোমার মধ্যে ওই ঈমানটা পয়দা হবে না। যে ঈমান না পেলেও সে অন্ধকারের মধ্যে। ঈমান যার মধ্যে, অর্থাৎ বিশ্বাস নেই। কিসের বিশ্বাস? আল্লাহ আছে কথা বিশ্বাস করতে হবে, আল্লাহর কালাম পাক সত্য এটা বিশ্বাস করতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে, এই বেহেশত আছে বিশ্বাস করতে হবে, দোজখ আছে বিশ্বাস করতে হবে। দুনিয়া তো আছেই, আমরা আছি দুনিয়াতে, আখেরাত আছে, দুনিয়ার পরে একটা জায়গা আছে আখেরাতে, সব বিশ্বাস করতে হবে। মরার পরে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে,
হিসাব নেবে আল্লাহ। তুমি কি করেছো তোমার জীবন দিয়ে, দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি, তুমি কি করেছো? এইসব জিজ্ঞাসা, এইসবগুলো বিশ্বাস করতে হবে। বিশ্বাস যাদের মধ্যে থাকবে তারাই একমাত্র হেদায়েতের অধিকারী হবে। বিশ্বাস যার মধ্যে থাকবে না, সে কবর থেকে যদি মানুষ উঠে বলে যে ভাই আমি কবরে গিয়েছিলাম, আমার এই শাস্তি হয়েছে, আমি কবর থেকে এসে বলছি বাবা এই শাস্তি হয়েছে, তোমরা দুনিয়ায় খারাপ কাজ করো না, তোমাদের শাস্তি হবে। কিন্তু যার মধ্যে বিশ্বাস থাকবে না সে মানবে না। যার মধ্যে বিশ্বাস থাকবে সে মেনে নেবে, সে কেঁপে যাবে, ভয়ে থরথর করে কাঁপবে, ভয়ে কাঁপবে থরথর করে যে ও সর্বনাশ, কবর থেকে মানুষ এসে এইসব কথা বলছে। এটা উদাহরণ, কবর থেকে মানুষ আসবে না, আসতে পারে না। যদি এসে বলে যে আমি কবরে গিয়েছি, আমার এই শাস্তি হচ্ছে, যারা আল্লাহকে মানে না, আখিরাতকে মানে না, যারা দুনিয়ার মোহে পড়ে আছে, দুনিয়ার অর্থ এটা সেটার জন্য নাজাল হয়ে যাচ্ছে, নামাজ পড়ার সময় পাই না, তাদেরকে নামাজ পড়ার কথা বললে বলবো আমি সময় পাই না বাবা, আমি এত বড় ব্যবসায়ী, আমার 1 সেকেন্ড সময় নেই নামাজ পড়া। হ্যাঁ বলে ভালো করে বুঝিয়ে দেবে তোমার বাবা। তা সেই সেই তাহলে যারা তারা আর আসতে পারবে না, যাদের মধ্যে বিশ্বাসটা থাকবে তারাই একমাত্র আসতে পারবে। এই কামেল ওলি আজান গাছি রহমতুল্লাহ নবীর ওয়ারিস, নবীর অবর্তমানে তার দরবারে এসে তোমার মধ্যে ইমানের নূর, কালাম পাকের নূর প্রবেশ করিয়ে দেবে। নবী পাক যখন ছিলেন তখন নবী পাকের দরবারে যারা এসছে তারা ইমানের নূর পেয়েছে। নবী পাক যখন থাকবে না তখন তোমরা কোথায় যাবে? কালাম পাকে এই কথা বলা আছে, তোমরা সেই লোকের কাছে যাবে যে মানুষটা তোমাদের হেদায়েতের কথা বলে কোনো পয়সা করি টাকা পয়সা চাইবে না, সেই দরবারে যেতে হবে। যতক্ষণ না তুমি ওলির দরবার আসবে তোমার মধ্যে ইমান দাখিল হবে না। ইমান যদি আমাদের মধ্যে না আসে, ইমান না থাকে, তাহলে আমাদের কিছু কাজ হবে না। ইমান থাকবে তবেই সে ইমানদার। এই ইমান কোনো মাদ্রাসা মক্তবে পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে নবীর দরবারে। এই ইমানটা কোথায় পাওয়া যাবে? সোনা কিনতে পাওয়া যায় সোনার দোকানে, লোহার দোকানে গিয়ে বললে দেবে, পাওয়া যাবে? তাহলে এই ইমানটা, আমাদের ইমান, আমাদের বিশ্বাসটা কোথায় পাওয়া যাবে? এই ইমানটা পাওয়া যাবে নবীর দরবারে। আর কোথায় পাওয়া যাবে? নবীর অবর্তমানে কামেল ওলি আল্লাহর দরবারে পাওয়া যাবে। এ কোনো মাদ্রাসা বা মক্তবে পাওয়া যাবে না। মাদ্রাসায় খোঁজো, মক্তবে খোঁজো, ইমান পায় না। এটা পাওয়া যাবে নবীর দরবারে। আর নবী যখন থাকবে না তার অবর্তমানে কামেল ওলি আল্লাহর দরবারে গেলে ইমানটা পাওয়া যাবে। আমরা এই কামেল ওলি সুফি আজান গাছির দরবার পেয়েছি। আজান গাছি রহমতুল্লাহ জামানার মুজাদ্দেদ, তার দরবারে যাও, তোমার মধ্যে ইমান পয়দা হবে। তাহলে আজান গাছি দরবারে আসতে হবে নাকি? আমরা পেয়েছি, আমার মোর্শেদা বলেছে, যারা আমরা সুফি আজান গাছি রহমান দরবারে এসেছি তাদের নসিব খুবই বুলন্দ নসিব, অর্থাৎ নসিব ভালো, খুব ভালো নসিব, তাদের ভাগ্য ভালো যে আমরা কামেল ওলি আল্লাহর দরবারে এসেছি। আজান গাছি রহমতুল্লাহ জামানার মুজাদ্দেদ, তার দরবারে যাও, তোমার মধ্যে ইমান পয়দা হবে। মৃত্যু মানুষের হবেই বাবা, হবে কি মৃত্যু? মৃত্যু আছে, মৃত্যু তো হবেই। তবে মৃত্যুর খবর খুবই দুঃখের, কারণ মৃত্যু হয়ে গেলে দুঃখ হয় না আমাদের, কিন্তু পীর ভাইদের মৃত্যু খুবই আনন্দের হয়। কেউ কলেমা পড়তে পড়তে মরছে, কেউ আবু জমজমের পানি পান করতে করতে, কেউ বাবার নাম শুনতে শুনতে, কলেমা পড়তে পড়তে চোখ বুঝে যাচ্ছে, কলেমা পড়তে পড়তে। এইগুলো দেখলে আমাদের চোখে পানি আসে না, আনন্দের পানি বয়ে যায়, আনন্দের অশ্রু বর্ষিত হয় চোখ থেকে। যে কিভাবে মৃত্যুটা হচ্ছে দেখে আমাদের আনন্দ হয়, আনন্দের একটা কান্না আছে, সেই আনন্দের কান্না আমাদের চোখে এসে যায়। আনন্দের কান্নার অশ্রুটা চোখে, দুঃখের অশ্রুটা আনন্দের অশ্রু হয়ে চোখে যায়। আল্লাহ, কিভাবে মৃত্যুটা হলো! মোবাইল শুনছে, অনেকেই এসে বলছে আমার মা কলেমা পড়তে পড়তে জমজমের পানি খেতে খেতে ঘুমিয়ে পড়বে।
হ্যাঁ, তাহলে ইমানদার যারা তাদের মৃত্যু হবে, মায়ের কোলে ছেলে যেমন দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, তারা ওই রকম অবস্থা তাদের মৃত্যু হবে। তারা মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় ওই রকম কোনো জাকানদানি হবে না, কিছু হবে না, তারা ওইভাবে ঘুমিয়ে পড়বে। তাহলে পীর ভাই এইসব দেখে একটা মেয়ে ছেলের মৃত্যু ওইভাবে হয়েছে, ওইভাবেই হয়েছে, কলেমা পড়তে পড়তে বলেছে। দেখ কি কাজ করতো মেয়েটা, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত ওজিফা পড়েছে, শ্বশুর শাশুড়িকে খেদমত করেছে। একটা মেয়ে মারা গেছে ওইভাবে, পীর ভাইরা দেখেছে যে ওইভাবে ওজিফা পড়তে পড়তে, জমজমের পানি খেতে খেতে ওইভাবে চোখ বুঝিয়ে মারা গেল, কোনো জাকানদানি হলো না, ঘুমিয়ে গেল যেন। কিভাবে, কেন, কিভাবে হলো তার? সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওজিফা পড়েছে, যেটা আমার মুর্শিদ বলেছে যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত ওজিফা পড়ো, বলেছে কথা। সেই মেয়েটা সেই তাই করতো, আর শ্বশুর শাশুড়িকে খেদমত করেছে, আর আল্লাহ রসুল মুর্শিদের হুকুমটা পালন করে। তার মৃত্যুটা হলো আসানি মৃত্যু। আজকাল আমার মা বোনেরা শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, আমার মা বোনেরা আজকাল শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না। শ্বশুর শাশুড়ি তাদের যেন কাঁটা, ওদের বাড়ি থেকে বের করে দিতে পারলেই ওরা ভালো থাকে। ছেলের অনেক কষ্ট হয়, কিন্তু কি করবে, বউয়ের আবার মনটা রাখতে হয়। বউয়ের মন রাখতে গিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিয়ে আসে। বৃদ্ধাশ্রমে মা আছে, সেখানে কত কষ্ট আছে, ছেলে পিলেকে মানুষ করেছে কত কষ্ট করে, আর সেই ছেলের মুখ আর দেখতে পাচ্ছে না। তাই মা ছেলেকে বলছে, বাবা আমার শরীর খুব খারাপ, তুমি একবার এসে দেখে যাও আমি কিরকম আছি, সময় হয় না। তখন মা বলেছে, ওই যে বৃদ্ধাশ্রমের যে হেড, তাকে বলেছে আপনি একটু পড়া করে একটু বলুন যাতে আমার ছেলে আসে। তার সুপারিনটেন্ডেন্ট ওই বার্ধক্য আশ্রমে খুব কড়া করে ফোন করেছে যে তুমি কিরকম ছেলে, তোমার মা মরে যায় কি, মরে যাওয়ার মতো অবস্থা, তুমি একবার দেখে যাও। সঙ্গে সঙ্গে এসেছে যখন, মা ছেলের হাতটা এরকম ধরেছে, তখন বলছে, মা আমি খুব কাজের চাপে আসতে পারি, হাতটা উনি ছেড়ে দিল। হ্যাঁ, হাত ছেড়ে দিয়েছে। বলছে, মা তুই কেমন আছো? বলে, আমি তো খুব খারাপের মধ্যে আছি, আমি 1 মাস আছি, তুই একবার এসে আমার দেখে গেলি এখানে কি অবস্থায় আছি। তা বাবা তোকে দেখেছি এই জন্যে যে এই পাখাটা তুই বদলে দে, ভালো ভালো পাখাটা লাগিয়ে দে আমার মাথার উপরে। তা কেন মা, তুমি তো থাকবে না এখানে, এই তো আর কয়েকদিন পরে তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, এই পাখাটা বদলে দেবো কেন আমি? তা বাবা তোর তো এখানে আসতে হবে, তুই আজকে যেমন আমাকে বৃদ্ধাশ্রমে দিয়েছিস, কাল তোর ছেলে তোকে এখানে রেখে যাবে। তুই এটা চিন্তা করেছিস বাবা? তুই যে গাছের দানা রুইবি সেই গাছ হবে, তুই যেমন কাজ করবি তেমন ফল হবে। তুই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছিস, তোর ছেলেরা তোকে বৃদ্ধাশ্রমে দেবে। তা তুই তো এয়ার কন্ডিশনে ঘরে থাকিস, পাখা ডবল 3 ডবল পাখা এয়ার কন্ডিশন ঘরে হয়েছে তোর, তা তুই এই গরম সহ্য করবি কি করে? সেই জন্য আমি বলছি এই পাখাটা বদলে দে বাবা, তুই আসবি যখন এখানে থাকবি। কত কষ্ট মায়ের, কত কষ্ট মায়ের, কত দুঃখ। হ্যাঁ, মা বাপের কত কষ্ট। একটা ছেলে তার মা বাপের ভাত দেয় না, ভাত দেয় না, মা সবার কাছে বলে, তা কেউ বিচার করে না। কষ্ট, দুঃখ লাগে না, দুঃখ থেকে দুঃখ লাগে না। পরে চলে গেছে, থানায় চলে গেছে। থানায় গিয়ে বড়বাবুর কাছে বলছে, বড়বাবু আমার ছেলে আমার ভাত দেয় না। তাই? হ্যাঁ, কলিং বেল টেবিল ফোর্স এলো, যাও তো ওই ছেলেকে ধরে নিয়ে আসলো। ছেলেকে ধরে নিয়ে আসলো, এই মা বাবার ভাত দিসনি কেন? অনেক কথা বলছে, হুজুর আমার অভাব, আমি পারিনি সে পারিনি। যা ঠিক আছে, তো কিছু করতে হবে না। এই সিপাই ওর পেটে 2টো ইট বেঁধে দাও, 2টো ইট বেঁধে দাও পেটে। তো বাড়ি যেতে হবে, তো সংসারের সব খরচ আমি দেবো, তুই এখানে থাক, খা আর
ঘুরে বেড়ায়, থানার ঘুরে বেড়ায়, বাইরে যাবি না। দুটো ইট বেঁধে দিয়েছে পেটে। এখন এক বেলা থেকে বলছে হুজুর আমার বড় কষ্ট হচ্ছে, আমি পারবো না, আমি এটা খুলে নেই। খুলে দেবো তো মায়ের ভাত দিবি তো বল। তোর মা যদি আবার আসে এবারে তো 10টা ইট বেঁধে দেবো। বলে স্যার আমি হাত জোর করে বলছি আমার মাফ করে দেন, আমি আর মা বাপের ভালো করে দেখবো, ভাত দেবো। তোর মা তো তোকে 10 মাস পেটে রেখেছিল, কত কষ্ট করে জানিস? তুই তো 1 ঘন্টা রাখতে পারলি না, একটা ইট দুটো ইট তুই পেটে বেঁধে 1 ঘন্টা রাখতে পারলি, তুই জোয়ান ছেলে। আর তোর মা কত কষ্ট করেছে, তোকে পেটে রেখেছে, সংসারে সব কাজ করেছে, সবার মন জুগিয়েছে, তোদের মানুষ করেছে। তারপরে যখন হয়েছি তখন তো 2 বছর দুধ খাইয়েছে, কত কষ্ট করেছে, রাতে ঘুমায়নি, দিনে ঘুমায়নি। সে পায়ে পড়ে জড়িয়ে ধরে বলছে না না স্যার, আমি আর জীবনে আমার মাকে মানে খারাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবো না। চলে এলো, তার পরিবর্তন এসে গেল। তাহলে বাবা, তাই বলো, মা বাপের সেবা করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কাজ নামাজ পড়তে হবে, মা বাপের সেবা করতে হবে। মায়ের পায়ের তলায় হচ্ছে জান্নাত, সেই মাকে সেবা করতে হবে। গরিব মানুষ আমরা, হজে যেতে পারিনি, টাকা নেই, আফসোস করছি আল্লাহ আমার যদি টাকা দিতে তুমি, তাহলে হজে যেতে পারতাম। এই ধনীরা হজে গিয়ে যে নেকি কামাচ্ছে, বিরাট নেকি। হজের একটা হজ, যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সেই হজের মূল্য হচ্ছে কি, এই পৃথিবীর সম্পদ যত আছে টাকা পয়সা দিলেও একটা হজের সমান হবে না। একটা হজের মূল্য হচ্ছে কি, যে হজটা কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, সে হজের মূল্য হচ্ছে একমাত্র জান্নাত। তা হে গরিব মানুষ ভাইয়েরা, যারা যেতে পারছো না হজে, আফসোস করছো, কিন্তু ঘরে যে তোমার হজ ঘরেই তো বসে আছে তোমার মা, তোমার মাকে তুমি ঘর দিচ্ছ না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তুমি মাকে সেবা করো, যত্ন করো। কোন সন্তান যদি হাসি মুখে মায়ের পায়ের ধারে গিয়ে বসে, আল্লাহ বললে হে ফেরেশতারা, ওই সন্তানটা গিয়ে মায়ের জান্নাতের চৌকাঠে গিয়ে বসেছে। আর যদি মায়ের পায়ে চুম্বন করে, আল্লাহ বলে হে ফেরেশতারা, ওই সন্তানটা জান্নাতের চৌকাঠে চুম্বন করবে। তাহলে মায়ের পাটা হচ্ছে জান্নাতের চৌকাঠ। আর কোন সন্তান যদি মায়ের মুখের দিকে চেয়ে বা মুখের দিকে চেয়ে হেসে গিয়ে হাসি মুখে মায়ের দিকে চায়, মায়ের উপরে খুশি থাকে, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মকবুল হজের সওয়াব সে পাবে। শুধু মায়ের দিকে চাইবে স্নেহ ভরে, একটা মকবুল হজের সওয়াব পাবে, যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। তাহলে আমি তো ঘুরে বেড়াচ্ছি হজে যাওয়ার জন্য, এর কাছে টাকা চাচ্ছি, ওর কাছে টাকা চাচ্ছি, কিন্তু হজ তো আমার হয়ে যাবে। আমার মা ঘরে আছে যখন, আমি মাকে সেবা করলে আমার হজ হবে, এবং সে হজটা হবে ওই মকবুল হজ। তাই মা বাপের সেবা করতে হবে বাবা। যারা আপনারা আছেন, যাদের মা বাপ মরে গেছে, তারাই বুঝতে পারছে যে মা বাপ থাকলে কি লাভ আর গেলে কি ক্ষতি। মা বাপ হচ্ছে একটা ছায়া, গাছের ছায়া, চলে গেল গাছের ছায়া চলে গেল। মা বাবা যতক্ষণ আছে তাদের সেবা করবেন, প্রাণ দিয়ে সেবা করবেন তাদের। মা বাপের সেবা না করলে আপনি যতই ইবাদত বন্দেগী করেন না, কোনো কিছু কার্যকরী হবে না, সব নিষ্ফল হয়ে যাবে। যাদের মা বেঁচে আছে তাদের নসিব খুবই ভালো। যারা মাকে যত্ন সেবা করেন না, আজকে বাড়িতে গিয়ে, আজকে হয়তো যেতে পারবেন না, 10 দিন এখানে যারা নিয়ত করেছে থাকবেন, 10 দিন পরে গিয়েই যেন মায়ের 2 পায়ে জড়িয়ে ধরে, আপা যদি থাকে 2 পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে দেবেন, আব্বা মাকে সেবা যত্ন করবেন, তাহলে জান্নাতের হকদার হয়ে যাবে। হ্যাঁ, মা বাপ তারা বয়স হয়ে গেছে, তারা কিছু করতে পারবে না, এখন তাদের সেবা যত্ন করতে হবে। হ্যাঁ, মায়ের গায়ের চামড়া খুলে যদি জুতো করে দেওয়া যায়, মায়ের পায়ে জুতো করে দেওয়া যায়, মায়ের 1 রাত দুধের ঋণ শোধ হবে না। কোনো একটা লোক হজে যাবে, সারা দেশের লোকের কাছে গিয়ে বলে এসছে, ভাই আমি হজে যাচ্ছি,
আপনাদের কাছে যদি কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করে দেন মেহরবানি করে। গ্রামের সমস্ত লোকের কাছে গিয়ে হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চেয়ে চলে এসে বাড়িতে বলছে, মা গো আমি যে হজে যাব, তুমি আমাকে একটু অনুমতি দাও। মা তো শয্যাশায়ী, শয্যাশায়ী উঠতে পারে না, শয্যায় পড়ে আছে, বহুদিন ধরে পড়ে আছে। মা বলছে, বাবা তুই হজে যাবি, আমি তো অনেকদিন থেকে নিয়ত করে আছি তোর সঙ্গে হজে যাব। ছেলে বলছে, আলহামদুলিল্লাহ মা চলো, তোমাকে আমি হজে নিয়ে যাব। মাকে পিঠে বেঁধে নিয়ে, কাপড়ের পিঠে বেঁধে নিয়ে হজে চলে গেছে। গিয়ে সেখানে হজে হজে গিয়ে সেখানে কাবা শরীফ তওয়াফ করতে হয়, সাই করতে হয়, সাফা মারওয়ায় সাই করতে হয়, তারপরে সে মিনাতে গিয়ে কাপড় মারতে হয়, এরকম অনেক কষ্টের কাজ। তা ও সব ওই মাকে পিঠে করে নিয়ে সব করেছে। ফিরে এসে দরবারে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর নবী আমি আমার মায়ের নিয়ে হজে গিয়েছি, হজের সমস্ত কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করেছি, আমি মাকে নিয়ে ফিরে এসেছি, আপনার সঙ্গে দেখা করতে এসেছি হুজুর, আমার মায়ের কি কোনো ঋণ শোধ করতে পেরেছি? বলে, বাবা এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারোনি তুই মায়ের, তুমি যে এত কষ্ট করে হজ করেছো, মাকে হজ করিয়ে এনেছো, কিন্তু মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারোনি বাবা। মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, আর মায়ের খেদমত করলে হজ হয়। মুসা আলাইহিস সালাম একজন বড় বস্ত্রধারীর নবী, তিনি বলছেন আল্লাহকে, হে আল্লাহ আমার হাসর হবে কার সঙ্গে? অর্থাৎ আমি যাকে ভালোবাসবো, আমি যার সঙ্গে মিশবো, তার সঙ্গে আমার হাসর হবে। আমি যদি আল্লাহ লোকের সঙ্গে মিশি, সেই আল্লাহর সঙ্গে আমার হাসর হবে। আমি যদি নবীর সঙ্গে মিশি, নবীর সঙ্গে আমার হাসর হবে। আমরা সুফি আজম গাজী রহমাতুল্লাহ দরবারে এসি, এই দরবারে আমরা সুফি আজম গাজী রহমাতুল্লাহ আদর্শের উপরে আজম গাজী রহমাতুল্লাহকে আমরা ভালোবাসি, সুফি মুয়াজ্জেম কেবলা রহমতকে ভালোবাসি, অফিসি কেবলা রহমতকে ভালোবাসি, সবর সুফি আমরা ভালোবাসি। আমরা এদের সঙ্গে আমাদের দহরম মরম, এদের সঙ্গে আমাদের হাসর হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীকে জিজ্ঞেস করে, আল্লাহ নবী আমরা কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাবো, আপনি কোথায় থাকবেন, কি হবে হবে, আপনাকে খুঁজে পাবো না। তো তোমরা যাকে ভালোবাসো, যাকে আমাকে যদি ভালোবাসো, আমি তোমাদের সঙ্গে থাকবো। হ্যাঁ, আমি যেখানেই থাকি তোমাদের সঙ্গে থাকবো, আমি আমাকে ভালোবাসো, আর আমি আমাকে যদি ভালোবাসো আমার সঙ্গে তোমাদের হাসর হবে। আমরা যাদের সঙ্গে ভালোবাসবো। একজন লোক এসে বলছে, এসে বলে, তুমি তুমি বলছে কিয়ামত কবে হবে? হে আল্লাহ নবী বলে, কিয়ামত এখন কবে হবে সেটা না, তুমি কিয়ামতের জন্য কি তৈরি হয়েছো বলো, কি তুমি সামান জোগাড় করেছো কিয়ামতের জন্য? বলে, হে আল্লাহ নবী আমি কিছু জোগাড় করতে পারিনি, তবে আমি আল্লাহ নবীকে ভালোবাসি জান দিয়ে। বলে, তোমার কিয়ামত হবে, কিয়ামতের দিন তুমি নবী পাকের সঙ্গে তোমার হিসাব হবে। তুমি নবী পাককে ভালোবাসো, নবী পাকের সঙ্গে তোমার হাসর হবে। তা আমি যাকে ভালোবাসবো, যে ফেরাউনকে ভালোবাসবে, ফেরাউনের সঙ্গে তার হাসর হবে। শয়তানের হুকুম মতো যারা চলবে, শয়তানের সঙ্গে তাদের হাসর হবে। নবীর সঙ্গে যারা চলবে, নবীর সঙ্গে হাসর হবে। কামেল ওলি আল্লাহদের সঙ্গে যারা চলবে, ওটা বাসা করবে, তাদের ওলি আল্লাহর সঙ্গে হাসর হবে। তাহলে আমাদের নসিব গুলন, আমরা এসেছি সুফি আজম গাজী রহমাতুল্লাহর দরবারে, আমার মুর্শিদের আদর্শ যেন আমরা মেনে চলতে পারি। ইয়া আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দাও। এইবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আল্লাহ আমার হাসর কার সঙ্গে হবে? তবে তোমার হাসর হবে একটা কসাইয়ের সঙ্গে। কসাই বোঝেন তো? কসাই, মানে কসাইয়ের সঙ্গে তোমার হাসর হবে। বলছে, আল্লাহ আমি এত বড় নবী, আমার হাসর কসাইয়ের সঙ্গে হবে? বলে, হ্যাঁ যাও না, একবার কসাই আমি অ্যাড্রেসটা দিচ্ছি, সেখানে চলে যাও, শুনিয়ে দেখে এসো কসাইটা। মুসা আলাইহিস সালাম চলে গেল। সেই কসাই দোকানে গিয়ে দেখে, হ্যাঁ সত্যি কসাই গোশ কেটে বিক্রি করছে, বসে আছে চুপ করে দোকানে। গোশ কাটা হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে। একটা থাম গোশ নিয়ে প্যাকেটে ঢুকিয়ে আর বেরিয়ে দোকানটা বন্ধ করে যাচ্ছে। তখন মুসা আলাইহিস সালাম পেছন পেছন যাচ্ছে। ও যখন বাড়ির কাছে গিয়ে ঘরের দরজা খুলছে, যখন পাঁচিল দরজা খুলছে যখন, তখন বলছে, ভাই আমি আপনার মেহমান হব আজকে, আপনার বাড়িতে আমি আজকে থাকবো। বলছে, আলহামদুলিল্লাহ। বলে পাশের ঘরটা খুলে দিলে, ওখানে উনি আছেন। আইনি ঘরে ঢুকে গোশ কেটেছে,
তরকারি গোশ রান্না করেছে, নিজে রুটি করেছে, মা উঠতে পারে না, বসতে পারে না, মাকে মাচার উপর থেকে নিচে নামিয়েছে, নামিয়ে পানি গরম করে গোসল করিয়ে ভালো করে পরিষ্কার করিয়ে রুটি করে মাকে করে করে বসে বসে খাইয়ে মাকে শুইয়ে দিয়েছে। মা তখন হাত তুলে বসে, আল্লাহ আমার ছেলে যে আমাকে এত যত্ন করে, কাল কিয়ামতের ময়দানে মুসা আলাইহিস সালাম যেন আমার ছেলের হাত ধরে জান্নাতে দিয়ে চলে যান। এইবার মুসা আলাইহিস সালাম যে জানেন না, ওনার জন্য মেহমানের জন্য খাবার নিয়ে গেছে, বসুটি। তা বলছে, বাবা তুমি কার সঙ্গে কথা বলছিলে? বলে, আমার মায়ের সঙ্গে। তোর মা কি বলছিল? বলে, আমার মা বলছিল, বাবা তুই তো আমার এত যত্ন করিস, তোমার তো দেখার কেউ নেই, তুই এবার খাওয়া পড়া যাবতীয় সব এত কষ্ট করিস তুই, তা আমি দোয়া করছি আল্লাহ যেন তোকে, মুসা আলাইহিস সালাম যেন কাল কিয়ামতের ময়দানে তোর হাত ধরে নিয়ে জান্নাতে যা। আমার মা এই দোয়া করেছে আমার। তখন মুসা আলাইহিস সালাম বলছে, তোমার মা ঠিক দোয়া করেছে, তোমার মায়ের দোয়া ঠিকই হয়েছে। তাই দেখুন, মায়ের দোয়া থাকলে আমাদের হজ হয়ে যাবে। আমরা যারা গরিব মানুষ মাকে সেবা করবো, সেই হজ হবে, ওই হজটা মকবুল হজ হবে। আমরা লক্ষ লক্ষ বছর লক্ষ লক্ষ নামাজ যদি পড়ি, সেই নামাজ যদি আল্লাহর পছন্দি না হয়, সেই নামাজ কবুল হবে না। কিন্তু এই জিনিসগুলো, এই দরবারে তাজিম করা, এই দরবারে আসা, হ্যাঁ, এই মাকে সেবা যত্ন করা, গরিব মিসকিনকে দেখা, এই সবগুলো এর কোনো বিকল্প কিছু নেই, এর নেকি কাটা যাবে না। ছেলেরা পরীক্ষা দেয়, দাগ দেওয়া প্রশ্ন আছে না, কতগুলো আছে, সেই দাগ দেওয়া প্রশ্ন টিক মারলে একের মধ্যে 1 নম্বর পাবে, এটা আর কেউ কাটতে পারবে না। আর একটা প্রশ্ন আছে 10 নম্বর কি 5 নম্বর আছে, সেটা বড় প্রশ্ন 10 নম্বর, সেটা লিখতে হবে। যত ভালো লিখো 9 নম্বর দেবে, হয়তো তার বেশি দেবে না। মাস্টারমশাইরা অনেকে আছেন তো এখানে, হয়তো 9 নম্বর দেবে, ইচ্ছা করলে 8 নম্বরও দেবে, 10 নম্বর দেবে না সেখানে। কিন্তু ওই টিক মারা প্রশ্ন 5টা যদি ঠিক কারেক্ট হয় 5 নম্বর হবে, কাটবে না একটা। তা এইগুলো ঠিক তাই, এই তাজিম করা, দরবারে বসে দরবারকে তাজিম করা, হ্যাঁ, এই গরিব মিসকিনকে দেখা, তারপরে এতিমদের সাহায্য করা, তারপর মাকে সেবা করা, এই রকম কাজ যেগুলো আছে, এই দরবারে আদমের সঙ্গে বসা, 100 বছরে বেরিয়ে ইবাদতের সওয়াব পেয়ে গেলে, এই সবগুলো এর নম্বর কাটবে না। এই টিক মারা প্রশ্ন নম্বর পুরোপুরি পাবে, জান্নাতের দিকে চলে যাবে। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের কামিয়াবি করে।